এবং আপনারা সবাই জানেন, বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকই জানে যে একটি অফেন্স ঘটলে, একটি অপরাধ ঘটলে সেই অপরাধের বিরুদ্ধে যে কোনো থানায় যে কোনো মানুষ গিয়ে হচ্ছে সে ব্যাপারে অভিযোগটা দাখিল করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা গিয়েছিলাম একটি অভিযোগ দাখিল করতে, কিন্তু শাহবাগ থানায় যাওয়ার পর এখানকার যে ডিটি অফিসার আছেন উনি বারবার বলছিলেন যে এই মামলা নেওয়ার অথরিটি তার না, আমরা তাকে আইনি জায়গা থেকে কোশ্চেন করলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। এবং পরবর্তীতে দেখা যায় যে উনি একটা সাদা কাগজ বের করে আমাদের দেন যাতে আমরা লিখিতভাবে অভিযোগটা তার কাছে দেই। যদিও লিখিতভাবে অভিযোগ দেওয়ার কোনো ব্যাপার আসলে নেই, আমি মৌখিকভাবে বললে ওইটাও ওনার লিখে নেওয়ার কথা ছিল। তো আমরা লিখিতভাবে ওনাকে অভিযোগটা যখন দিতে যাই তখন আবার দেখা যায় যে তিনি অভিযোগটা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। উনি বলতে থাকেন যে শাহবাগ থানায় আজকে কোনো অফিসার ইনচার্জ নাই, এরকম নানা রকম এক্সকিউজ দেখাতে থাকেন। তো দিন শেষে যেটাই হয়েছে সেটা হচ্ছে যে শাহবাগ থানা আমাদের মামলাটা নেয়নি, আমাদের অভিযোগটা তারা গ্রহণ করেনি। এবং এই ব্যাপারে যতজন অফিসার ছিলেন, যতজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন সবাই একরকম অস্বীকৃতি জানিয়েছেন। তো এখন আমরা আসলে শাহবাগ থানার কাছে এই ধরনের ব্যবহার আসলে এক্সপেক্ট করিনি। অভিযোগটা করেছেন কার নামে অভিযোগ করেছেন? ওই দিনের যে হামলা এবং হামলায় যে সকল পুলিশ কর্মকর্তা, ডিসি মাসুদ সহ যারা জড়িত ছিল, আমরা চেয়েছি তাদের সবার বিরুদ্ধেই অভিযোগ গ্রহণ করতে। তো যে ডিটি অফিসার ছিলেন তিনি বললেন যে তিনি কোনো ব্যক্তি বিশেষের নামে অভিযোগ গ্রহণ করবেন না। তো সেই জায়গা থেকে আমরা শুধু লিখেছিলাম বা বলেছিলাম যে দায়িত্বরত যে সকল কর্মকর্তা ওই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেন একটা ব্যবস্থা নেওয়া হয় এবং একটা বিচারিক প্রক্রিয়া অন্তত শুরু করা হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, পুলিশের বিরুদ্ধে এখানে অভিযোগ নিচ্ছে না। যদিও আমরাও চাই না যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটা তদন্ত কমিশন গঠন করবে এবং সেখান থেকে কোনো নিরপেক্ষ ফলাফল আসবে, এটা আসলে আশা আমরা করিনি। তো সেই জায়গা থেকে এই ব্যাপারটাকে একটা বিচারিক প্রক্রিয়া, একটা জুডিশিয়াল প্রসেসে নিয়ে যাওয়ার জন্যই মূলত আমরা মামলাটা করতে চেয়েছি। পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের এই যে অভিযোগ? আমরা এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা স্মারকলিপি নিয়ে যাব এই ব্যাপারে দ্রুত এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ যাতে তারা গ্রহণ করে। এবং একই সাথে যেহেতু পুলিশ থানায় মামলাটা গ্রহণ করেনি, আমরা একই অভিযোগ পাশাপাশি শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যে আমাদের মামলাটা গ্রহণ করেনি তাদের এই দায়িত্বের অবহেলা, এই ব্যাপারটিকেও অভিযোগে অন্তর্ভুক্ত করে আমরা ম্যাজিস্ট্রেটের বরাবর হচ্ছে একটা অভিযোগপত্র দাখিল করার চেষ্টা করি।